আসসালামু আলাইকুম। আমি জিএম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরস অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের গণিতের উপর শর্ট সাজেশন এবং সুপার টেকনিকের পঞ্চম পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে আমরা নৌকা স্রোতের যে অঙ্ক করব, সেই অঙ্ক করতে হলে আপনাকে কয়েকটা সূত্র আপনাকে নখদর্পণে জানতে হবে এবং সেই সূত্রগুলো শুধু মুখস্থ না, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো আমাদের যে বিষয়গুলো জানতে হবে, অনুকূল বেগ, প্রতিকূল বেগ, নৌকার বেগ, স্রোতের বেগ, সময় নির্ণয় কীভাবে কোথায়, গতিবেগ কীভাবে নির্ণয় কোথায়, এই সূত্রগুলো আমরা আগে আলোচনা করব, দেন আমরা অঙ্কে চলে যাব। তো প্রথমে আসি, অনুকূল বেগটা কী জিনিস। অনুকূল বেগ, ধরুন এই একটা নৌকা, এই নৌকা এবং এই স্রোত। নৌকা এই দিকে ডান দিকে যাচ্ছে আর স্রোতও ডান দিকে যাচ্ছে। তাহলে যদি দুইটা একইমুখী হয় তাহলে কিন্তু নৌকা কিছুটা বাড়তি সুবিধা পাবে। অনুকূল মানে কি? পজিটিভ, একই দিকে যাচ্ছে। ধরেন নৌকার যে মাঝি, এখানে যে মাঝি আছে, সেই মাঝি নৌকাকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চালাচ্ছে। আবার স্রোতের একটা নিজস্ব বেগ আছে, সেটা ধরেন 2 কিলোমিটার বেগে এই একই এই দিকেই যাচ্ছে। তাহলে এর অনুকূল বেগ কী হবে? এই 5 আর 2 7 হবে, অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ। তাহলে অনুকূল বেগ কী হবে? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে অনুকূল বেগ হবে কিন্তু এই নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এই যে নৌকার বেগ 5 আর এর স্রোতের বেগ হচ্ছে 2, তাহলে এর অনুকূল বেগ হবে কিন্তু 5 আর 2 7, অর্থাৎ অনুকূল বেগ কিন্তু 7। এখন আসি প্রতিকূল বেগ। এখন এই যে নৌকাটা, এই নৌকাটা আগে এই দিকে যাচ্ছিল আর স্রোতও এইদিকেই যাচ্ছিল। কিন্তু আমি যদি বলি স্রোত এখন উল্টো দিকে যাচ্ছে, স্রোত এই দিকে যাচ্ছে, তাহলে এই নৌকার মাঝি যে বেগে চালাচ্ছে, এই স্রোত কিন্তু তাকে বাধা দিচ্ছে কিছুটা। বাধা দেওয়ার কারণে আগে এইদিকে এই যে 5 বেগ ছিল, আর এখন ধরেন আবারও তাকে বাধা দিচ্ছে 2 কিলোমিটার বেগে, 2 কিলোমিটার বেগে বাধা দিচ্ছে। তাহলে মাঝি যে গতি দিচ্ছে এবং স্রোত তাকে বাধা দিচ্ছে 2 কিলোমিটার, তাহলে কিন্তু প্রতিকূল বেগটা কিন্তু কমে যাবে। এই জন্য নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ হবে। প্রতিকূল মানে নেগেটিভ, নেগেটিভ মানে বিয়োগ। তাহলে প্রতিকূল বেগ কী হবে? 5 বিয়োগ 2, তাহলে প্রতিকূল বেগ হবে কিন্তু 3। তাহলে প্রতিকূল বেগের সূত্র হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, আর অনুকূল হচ্ছে যোগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এই দুইটা সূত্র। এখন এই দুইটা সূত্র যদি আমরা নিচে নিচে লিখে একবার যোগ করি, তাহলে নৌকার বেগ পাবো, আর একবার যদি বিয়োগ করি স্রোতের বেগ পাবো। আমরা একটু দেখি। এই দুইটা সূত্রকে জাস্ট আমরা নিচে নিচে লিখলাম, আর আগে যে অনুকূলটা আগে কথা লিখেছিলাম সেটা পরে লিখলাম, প্রতিকূলটা আগে লিখেছিলাম পরে লিখলাম। এখন এই দুইটা সূত্র থেকেই কিন্তু আমরা বাকি দুইটা সূত্র বের করব। এখন যদি আমি যোগ করি, দেখেন যোগ করলে কি হচ্ছে? এই যে প্লাস স্রোত মাইনাস স্রোত কাটা, তাহলে এখানে নৌকার বেগ, এখানেও নৌকার বেগ। তাহলে দুই নৌকার বেগ সমান সমান, এটা যেহেতু যোগ করছি, তাহলে অনুকূল বেগ যোগ স্রোতের বেগ। এখন এই দুই যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে? নৌকার বেগ সমান সমান অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ, আর এই 2 ছিল, এই 2 নিচে চলে আসবে 2। তাহলে আমাদের 3 নম্বর সূত্র হলো কিন্তু নৌকার বেগ সমান সমান অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ভাগ 2। তাহলে আমরা 3টা সূত্র শিখলাম। অনুকূল বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, প্রতিকূল বেগ হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, এবং নৌকার বেগ বের করতে হবে কীভাবে? অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি এইটাকে আবার লিখে বিয়োগ করি, তাহলে আমরা স্রোতের বেগ পাব। আমি সূত্র দুটো আবারও লিখলাম। নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান অনুকূল বেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ ইকুয়াল টু প্রতিকূল বেগ। এখন যদি আমরা বিয়োগ করি, এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখেন সাইন পরিবর্তন হয়ে যাবে। এখানে হবে মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস ছিল, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে এখন এই প্লাসে মাইনাসে মাইনাস কাটা, নৌকার বেগ কাটা, তাহলে এই স্রোত আর এই স্রোত, 2 স্রোতের বেগ সমান সমান হবে এখানে অনুকূল বেগ বিয়োগ প্রতিকূল বেগ। এই যে অনুকূল বেগ বিয়োগ প্রতিকূল বেগ, অতএব এই দুইটা এই পাশে চলে যাবে। তাহলে স্রোতের বেগ হয়ে যাবে, স্রোতের বেগ
হয়ে যাবে, এখানে হবে অনুকূল বিয়োগ প্রতিকূল বেগ, আর এই দুই নিচে আসবে এটা। তাহলে 4 নম্বর সূত্র কিন্তু এটা। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম? সূত্র শিখলাম কিন্তু আমরা অনুকূল বেগ, প্রতিকূল বেগ, তারপরে শিখলাম নৌকার বেগ, শিখলাম 3 নম্বরে নৌকার বেগ, তারপরে শিখলাম হচ্ছে আমরা স্রোতের বেগ। এই 4টা সূত্র, আরও 2টা সূত্র আমাদের লাগবে। আমরা যদি দূরত্ব বের করতে চাই তাহলে কিন্তু সময় আর বেগ বের করতে হবে। দূরত্ব সমান সমান সময় গুণ বেগ। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে খুবই ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ যে ঢাকা থেকে খুলনার দূরত্ব 300 কিলোমিটার, ঢাকা থেকে খুলনার দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। আচ্ছা, এটা না বলে আমি যদি বলি ঢাকা থেকে খুলনায় যেতে সময় লাগে হচ্ছে 6 ঘন্টা, এবং যে বাসে যাবেন সেই বাসের গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন এই 50 কিলোমিটার পার আওয়ারের সাথে যদি আপনি 6 গুণ করেন তাহলে 5 × 30, এই যে 300 কিলোমিটার। তাহলে সময় আর বেগ গুণ করলে কিভাবে দূরত্ব বের হয় এটা আমরা কিন্তু ক্লিয়ার হলাম। আর এখন এই একটা সূত্র থেকে আরও 2টা সূত্র বের করা যায়। এখন আমি যদি সময়ের বের করতে চাই, 6 নম্বর সূত্র, সময় কিভাবে বের করব? সময় সমান কী হবে? এই পাশে তো দূরত্ব ছিলই, তাহলে এই দূরত্ব এখানে থাকবে, এবং এই যে বেগ এখানে গুণ আকারে ছিল, তাহলে এসে ভাগ হয়ে যাবে, কিন্তু ভাগ। তাহলে সময়ের সূত্র কি? সময় সমান হবে দূরত্ব ভাগ বেগ। আর এখন যদি আমি সময় না বের করি, আমি বের করতে চাই বেগ। বেগ কীভাবে বের করব? বেগের সূত্র হবে কিন্তু বেগ হবে, এই যে দূরত্ব এই ডান পাশে তো ছিলই, তাহলে দূরত্ব উপরে থাকবে দূরত্ব, আর এই যে সময় গুণ আকারে ছিল এই সময় কিন্তু নিচে আসবে সময়। তাহলে আমাদের সময়ের সূত্র কী হবে? সময় সমান দূরত্ব ভাগ বেগ। আর বেগের সূত্র কী হবে? দূরত্ব ভাগ সময়। আর দূরত্বের সূত্র কি? সময় গুণ বেগ। এই যে 7টা সূত্র, এটা কিন্তু আমাদের অনেক ধরনের অঙ্কে লাগবে। একটু ভিডিওটা বড় হবে, তো আপনারা ধৈর্য নিয়ে দেখবেন। আর আমি এই নৌকা স্রোতের উপর 2টা পার্ট করব, আজকে একটা পার্ট এবং আগামীকাল আরও একটা পার্ট দেব, সেটাও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে একটা সহজ অঙ্কে চলে যাই, তারপরে আমরা সহজ থেকে কঠিনে যাব। এখানে একটা অঙ্ক দেখেন, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? এখানে জানতে চাইছে নৌকার অনুকূলে বেগ কত? অনুকূল। তো অনুকূল বেগের সূত্র নিশ্চয়ই মনে আছে। তো এখানে দেখেন আমাদের অনুকূলের বেগটা কিন্তু আমরা শিখেছিলাম। অনুকূলের বেগের সূত্র কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এই দুটো যোগ করলে আমরা অনুকূল বেগ পেয়ে যাই। তাহলে অনুকূল বেগের জন্য আমাদের লাগবে নৌকার বেগ। তো এই নৌকার বেগ 2 কিলোমিটার, আর স্রোতের বেগ লাগবে, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার, তাহলে অনুকূল বেগ কত? 3 আর 2 5 কিলোমিটার। তাহলে উত্তর হবে কিন্তু এই 5 কিলোমিটার। আরও একটা অঙ্ক দেখেন, যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 2 কিলোমিটার, স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে কার্যকরী ঘন্টায় বেগ কত কিলোমিটার? তো এই অনুকূল বেগ জানতে চাইছে, তাহলে এই দুটো যোগ করতে হবে, এই 2 আর এই 3, এটাও কিন্তু 5 কিলোমিটার। দুঃখিত, এই অঙ্কটা একটু ভিন্ন, এটা আমি আগামী পার্টে করব। আজকে একটু সহজ থেকে কঠিনের দিকে যাই। আসুন আরও একটা অঙ্ক দেখি। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? তো আমরা নৌকার বেগের সূত্র কিন্তু জানি, যে অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ডিভাইডেড বাই 2। এখন অনুকূল বেগ কত দিয়ে আছে? অনুকূলে যায় 8, আর প্রতিকূলে যায় 4 কিলোমিটার বেগে 4, আর সূত্রের 2, তাহলে এটা যোগ করে ভাগ করে দিলেই কিন্তু আমাদের উত্তর। তাহলে 8 আর 4 12কে 2 দিয়ে ভাগ দিলে 6 2 12, উত্তর হবে 6 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ কিন্তু 6 কিলোমিটার পার আওয়ার, উত্তর হবে ঘ। দেখেন অনুরূপে আরও একটি প্রশ্ন, যে ডালবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার বেগে এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার বেগে যায়, স্রোতের গতিবেগ কত? তো আগের অঙ্কটা করলাম নৌকার বেগ, আর নৌকার বেগ কিন্তু যোগ ছিল, আর স্রোতের বেগের কিন্তু বিয়োগ হবে। তো স্রোতের বেগ হচ্ছে নৌকা অনুকূল বেগ বিয়োগ প্রতিকূল বেগ ডিভাইডেড বাই 2। তো অনুকূল বেগ কত দেওয়া আছে? ওখানে 15 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূল বেগ কত দেওয়া আছে? 5 কিলোমিটার, একে 2 দিয়ে ভাগ দিতে হবে,
তাহলে 15 থেকে 5 বাদ দিলে 10, 10কে 2 দিয়ে ভাগ, 5 দুগুণ 10, তাহলে স্রোতের বেগ কিন্তু 5 কিলোমিটার পার আওয়ার। এ ধরনের সহজ সহজ অঙ্ক কিন্তু পরীক্ষায়ও আসে, কঠিন প্রশ্নও আসে। এবার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব, এটা আমার বিশ্বাস এবার প্রাইমারি পরীক্ষায় এটা আসবে। দেখেন এই প্রশ্নটা কিন্তু 26তম বিসিএস 12তম বিসিএস সমাজসেবা অধিদপ্তর এবং প্রাইমারিতে গত কয়েক টার্মে বারবার আসছে। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এখন মনে আছে নিশ্চয়ই সময়ের সূত্র আমরা কি শিখেছিলাম, সময়ের সূত্র। আরও একটা বিষয় হচ্ছে নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে অর্থাৎ একবার হচ্ছে যাওয়ার সময় লাগবে, যাওয়ার সময়, আর ফিরে আসার সময়। এই যে যেতে কত সময় লাগে আর ফিরে আসতে কত সময় লাগে, এই সময়টা আমাদের বের করতে হবে। কিন্তু অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে 10 ঘন্টা 5 ঘন্টা, এই যে ব্যাপারটা। তো সময়ের সূত্র কি? সময়ের সূত্র আমরা জানি যে সময়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ বেগ। এখানেও কিন্তু ফিরে আসার সময়ও সময় কীভাবে বের করব? দূরত্ব ভাগ বেগ। এখন বিষয়টা হলো যেতে কত সময় লাগবে, তো আমাদের দূরত্ব কত, এই যে নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে, তাহলে উপরে হবে 48, আর বেগ কত, এই যে লঞ্চ ও স্রোতের বেগ। এখন গিয়েছিল কিন্তু অনুকূল বেগটা কী করতে হয়, আমরা আগেই শিখে এসেছি যে অনুকূল বেগটা কিন্তু নৌকা স্রোতের বেগ যোগ করলেই অনুকূল বেগটা পাওয়া যায়। তাহলে 18 আর 6 যোগ হবে, এই যে 18 যোগ 6, এটা হচ্ছে 48 হচ্ছে দূরত্ব, আর 18 আর যোগ 6 কেন দিলাম, এটা কিন্তু অনুকূল বেগ। এখন ফিরে আসতে সময় লাগবে কত? ফিরে আসতেও সময় লাগবে কিন্তু দূরত্ব ভাগ বেগ। দূরত্ব কত? দূরত্ব একই, এই যে পথ গিয়েছিল সেই পথে ফিরে আসবে, তাহলে 48 ভাগ বেগ। এখন ফিরে আসবে কিন্তু প্রতিকূল বেগ মানে কি, এই বিয়োগ হবে 18 বিয়োগ 6, এইটা কিন্তু যাওয়ার সময় আর এটা কিন্তু ফিরে আসার সময়। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর, উপরে 48 ভাগ 18 আর 6 24, আর এখানে হবে 48, এই 18 থেকে 6 বাদ মানে 12, তাহলে কাটাকাটি করি, 24 দুগুণ 48, এখানে 4 বরং 48, তাহলে কি থাকছে 2 যোগ, তাহলে থাকছে হচ্ছে 2 যোগ 4, তাহলে কিন্তু যাওয়া আসায় মোট সময় লাগবে 6 ঘন্টা। এটাই কিন্তু উত্তর। আমার করতেও একটু সময় লেগেছে, কিন্তু আপনাদের আর মোটেও কম সময় লাগবে। আমি আরও একটা প্র্যাকটিস দেখাই। এখন আরও একটা অঙ্ক আমরা দেখি যে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার, নদীপথে 30 কিলোমিটার যে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এখানেও কিন্তু সময়, এখন যেতে একটা সময় লাগবে, আসতে কিন্তু আর একটা সময় লাগবে। আচ্ছা, যেতে কত সময় লাগবে? এই যে সময়ের সূত্র কি, দূরত্ব ভাগ বেগ। তো দূরত্ব কত? 30, আর বেগটা কি হবে? বেগ যাওয়ার সময় কিন্তু অনুকূল বেগ, তাহলে 15 আর 5 20, আর ফিরে এটা কিন্তু কাটাকাটি করলে যাওয়ার সময় বেরোবে, কারণ এটা হচ্ছে দূরত্ব আর এটা কিন্তু বেগ। আমরা জানি দূরত্ব আর বেগ ভাগ করলে সময় বেরোয়, এটা যাওয়ার সময়। আর ফিরে আসার সময় কত লাগবে? দূরত্ব একই, দূরত্ব আর বেগ ফিরে আসার সময় প্রতি কিলো ফিরে আসবে, তাহলে 15 থেকে এই 5 বাদ দেবো, তাহলে কিন্তু 10। কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য আর এই শূন্য, এই 3কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1.5 হবে, আর এখানে তো 3ই আছে, তাহলে এই 1.5 আর 3 হচ্ছে 4.5 ঘন্টা কিন্তু সময় লাগবে। উত্তর হবে গ। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আর অঙ্ক দেখাতে পাচ্ছি না, আগামী পর্বে আমি আবার এখান থেকে শুরু করব। আপনাদের অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আগামীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। আর পরীক্ষার আগ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট গণিত ভিডিওগুলো দেব। আর গণিতের মানে 20টা পর্ব বা 15টা পর্ব শেষ হওয়ার মাত্রই আমি ইংরেজি শুরু করব। সবাই সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ।